ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইস লট, ঘরেরটা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। বাই বাই, টাটা। আরে ভাবি, বিয়ের পরে মেয়েরা সংসার করে, আপনাকে দেখি লেখাপড়া করতেছেন। কিসের লেখাপড়া করতেছেন আপনি? অরুণ ভাই, বিয়ের আগে আমি ডাক্তারি পড়তাম, সেটাই কমপ্লিট করতেছি। খুব ভালো হয়েছে, আপনি ডাক্তার হলে আমরা ফ্রি ট্রিটমেন্ট করাতে পারবো। তা আপনাদের ডাক্তারের মূল মন্ত্র কি? সরি স্যার, আমরা আপনার রুগীকে বাঁচাতে পারিনি। দিয়া ভাবি, আপনার নামই শুধু দিয়া, আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন, আপনার ভাইকে 3 বেলা দিই, আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও মাই গড, বলেন কি, তাই নাকি? তা ভাইজানরে 3 বেলা কি দিছেন? 3 বেলা খুন্তি দিয়া ছেকা দেই, আপনাকে দিব? বাই বাই, টাটা। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? আরে অরুণ ভাই, কুত্তাটারে পিটাচ্ছেন কেন? ওটা তো আপনার পোষা কুত্তা। আরে ভাবি, প্রতিদিন রাতে ঘেউ ঘেউ করে, এক ফোঁটা ঘুমাইতে পারি না। আরে অরুণ ভাই, অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে, তার জন্য আপনি কুত্তাটারে পিটাবেন? তার জন্য পিটাচ্ছি না, কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাগিয়ে গেছে, শালা শালা এক ফোঁটা ঘেউ ঘেউ করে নাই। শোনো, আমার স্বামী তোমারে নিয়ে সন্দেহ করে, তুমি কিছুদিন কথা বলা বন্ধ করো, তা না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমার সাথে বেইমানি? আজকে তোরে হাতে নাতে ধরছি, বল কার সাথে কথা বলতেছিলি? এই নাও তোমার মোবাইল, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে মেসেজ করছে, সেই মেসেজ পড়তেছিলাম। বাই বাই, টাটা। কি হয়েছে ভাবি, আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন? আর বললেন না অরুণ ভাই, 1 সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না, একা একা কাজ করি। বলেন কি, 1 সপ্তাহ ধরে কাজে আসে না? তা আপনি কিছু বলেন নাই? আজকে আসতেছে, আজকে ধরবো, ধৈর্য মজা দেখাবো। আরে ভাবি, আপনি ধরলে তো মজা পাবে না, আমি ধরলে মজা পাবে। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। অরুণদা, আমি তোমার একটা মাত্র বোন, এবার রাখিতে আমাকে আইফোন দিবা। তুই আমার একটা মাত্র ছোট বোন, যা তোরে আইফোন কিনে দেবো, প্রতি মাসে তুই আমারে মনে রাখবি। কি বলো দাদা ভাই, প্রতি মাসে কেন? যতদিন ফোন থাকবে ততদিন তোমাকে মনে রাখবো। ফোন কতদিন টেকে তা তো জানি না, তবে প্রতি মাসে কিস্তি দেওয়ার সময় ঠিকই মনে রাখবি। এই রুম্পা, তোমার ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছে? নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি? আরে না, বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না, নতুন বইয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে। ও আচ্ছা, তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনে জানি। তোমার এত টেনশন করা লাগবে না, নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে।